আমার ভাইয়েরা ভালো করে শুনবেন, এই কবর এমন একটা ঘর, অন্ধকার ঘর। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা উনি যেদিন মারা যাবেন, আল্লাহর পয়গম্বর এর আগে নবীজি ফাতেমাকে স্বপ্ন দেখাইলেন। ফাতেমা তো জোহরা এবার রাত্রে বেলায় স্বপ্ন দেখলেন আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর ফাতেমার ঘরে কি যেন তালাশ করতেছেন। এবার ফাতেমা তো জোহরা বলেন, ও গো আব্বা জান, আপনি কি তালাশ করলেন? এবার আল্লাহর পয়গম্বর বললেন, এ ফাতেমা, আমি তো তোমারে তালাশ করতেছি। সুবহানাল্লাহ হইবাই না আপনারা? আল্লাহর পয়গম্বর বললেন, ও ফাতেমা, আমি তোমারে তালাশ করতে মনি। আপনার আর মনোযোগ থাকলে আমি শেষ করতাম, নাইলে শেষ করিলাই। আসিনি মনোযোগ? ফাতেমা তো জোহরা স্বপ্ন দেখার পর উনি যখন ফজরের নামাজ পড়লেন, আলীও এবার মসজিদে গেলেন। নামাজ পড়িয়া আলী রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদ নববী থেকে ঘরের মধ্যে আসলেন। আসিয়া উনি আসর হয়ে গেলেন। উনি এবার তাকায় দেখলেন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা এবার এক বালতি উনি কাপড় ভিজাইলেন, ওনার স্বামীর কাপড় ভিজাইলেন, সন্তানগুলার কাপড় ভিজাইলেন। উনি এবার মনে মনে আন্দাজ করলেন, আমি আমার স্বামীর কাপড়, আমি আমার সন্তানগুলার কাপড় জীবনের মতো শেষ দোয়া আমি দিয়া যাই। সুবহানাল্লাহ। কারণ আমি মারা গেলে আমার সন্তানগুলার কাপড় আমি দৌত করতে পারবো না, আমার স্বামীর কাপড় আমি দৌত করতে পারবো না। বড় একটা আটার খামিমা খাইলেন, জীবনের শেষ রুটিটা বানাইয়া উনি রেখে যাইবেন। সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা এগুলো কি করলা? এবার ফাতেমা বললেন, ওগো আমার স্বামী শুনো, ও আমার কলিজার স্বামী, ও আমার প্রাণের স্বামী, শুনো গো, আজকে রাত্রে আমার আব্বা জান আমার স্বপ্নে দেখাইলেন সেহরি তোমার সাথে আমি করব জান্নাতের ময়দানে, আমার বাবার সঙ্গে আমি ইফতারি করব। সুবহানাল্লাহ। জান্নাতে বাবার সঙ্গে ইফতারি করব। ও আলী, এজন্য আমি ধারণা করলাম আমি আমার জীবনের শেষবারের মতো আমার সন্তানগুলার কাপড় ধুইয়া দিয়া যায়। আমি আমার জীবনের শেষ জীবনের জন্য আমি আমার স্বামীর কাপড় দৌত করে রেখে যাই। এ আলী, ভালো করে শুনবা, আমি আন্দাজ করলাম, আমার মনে মনে ধারণা নিলাম, আমি আমার জীবনের হাতের বানানো শেষ রুটিটা আমার সন্তানগুলার আমি খাওয়াইয়া যাই। আমি আমার হাতের বানানো জীবনের শেষ রুটিটা আমি আমার স্বামীর মুখে আমি দিয়া যাই। সুবহানাল্লাহ নাই? আলী রাদিয়াল্লাহু আনহু এবার আশ্র হয়ে গেলেন। এরে ফাতেমা, কি বলো কি বলো? নবীজি তোমার স্বপ্নে দেখাইলেন? হ্যাঁ, স্বপ্নে দেখাইলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁদতেছেন। হাসান হুসাইন এবার ঘরের ভেতরে ঢুকলেন, দেখলেন বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যেই ঘরে বাবা চোখের পানি ফেলায়, যেই ঘরের ভিতরে মা চোখের পানি ফেলায়, ওই ঘরে কি সন্তানগুলা হাসবে না কাঁদবে? কথা শুনে বলেন। সন্তানগুলো এবার বারবার কাঁদে। ও মা, ও দুঃখিনী মা, বলো না তুমি কেন কাঁদো? এবার মা ফাতেমা কিছুই বলে না। মা ফাতেমা বলে, হাসান রে, তোমার আব্বারে জিগাও আমি মা কেন আমি চোখের পানি ফেলাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাসান, তোমার বাবা কেন কাঁদে? তোমার দুঃখিনী মা কেন চোখের পানি ফেলায়? তোমার নানার দরবারে তোমরা চলে যাও, তোমার নানার রোজাতে তোমরা চলে যাও, তোমার নানাকে গিয়ে জিজ্ঞেস করো না, না ও আমাদের নানা, বলো না আমার মা কেন চোখের পানি ফেলায়? সুবহানাল্লাহ নাই? হাসান হুসাইন তারা কয় ভাই? আর একটু জোরে বলেন, কয় ভাই? ওই দুই ভাই। এবার আল্লাহর পয়গম্বর রওজাতে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওগো আল্লাহর পয়গম্বর না না, আমরা ফজর নামাজ পড়লাম, নামাজ পড়িয়া আমরা ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম আমার বাবা কাঁদতেছে, আমার মা চোখের পানি ফেলায়। ও না না, একবার বলো আমার মা কেন কাঁদে, আমার বাবা কেন চোখের পানি ফেলায়? আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে রওজাতুর ভিতর থেকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে হাসান, আমার নাতি হোসাইন, এখানে সময় নষ্ট করে তোমাদের কোনো লাভ নাই। তোমাদের জিন্দা মায়ের জিন্দা চেহারা জীবনের মতো তোমরা ভালো করে তোমরা দেখিয়ে নাও। সুবহানাল্লাহ। দৌড়িয়া বাড়িতে আসছে, আসিয়া আমারে জড়ায় ধরছে, মা গো, ও মা, না না এমন কথা কেন বললেন? জিন্দা মায়ের জিন্দা চেহারা ভালো করে আমরা দেখবো। ও গো মা, বলো না, তাহলে তুমি কি দুনিয়া থেকে চলে যাইবা? ও মা, তাহলে আমরা কোথায় থাকবো? কে আমাদের দেখাশোনা করবে? ও গো আমাদের মা, শোনো, আমাদের দায়িত্ব কে নিবে? এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়। সন্তান দুটোটাকে ধরিয়া এবার আলী কাঁদে, মাও কাঁদে, সন্তানগুলা কাঁদে। আল্লাহু আকবার। সবাই চোখের পানি ফেলায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা জোহরা দুইটা পরামর্শ দিলেন। ওরে আমার স্বামী, শুনো, আমি তো মারা যাব, কারণ ইফতারি করব আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারি করব আমি ফাতেমা জান্নাতে। এ স্বামী আমার একটা পরামর্শ হলো, আমি যখন মারা যাইব না, আমার সন্তানগুলারে তুমি কষ্ট দিও না, আমার সন্তানগুলারে মার ব্যথা বেদনার কষ্ট বুঝতে তুমি দিও না। সুবহানাল্লাহ। দুজনে পরামর্শ করলেন, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, কারণ স্বামী হিসাবে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? স্ত্রী হিসাবে স্বামীর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, একজন আরেকজনের কাছে ক্ষমা চাইলেন, ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিও, এই ক্ষমাটাও চাইলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবীজি বলেন, একজন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, নবীজি বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, এ বান্দি, তোর কাছে যেহেতু তোর স্বামী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা তোর স্বামীর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়ে দিলাম। প্রকান্তরে কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে মহব্বতের স্ত্রী ছিল, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়ে দাও, আল্লাহ তখন স্বামীর উত্তরে বলেন, এই বান্দা, ভালো করে শোনো, তোর কাছে যেহেতু তোর স্ত্রী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও ভালো, যা আমি আল্লাহ তোর স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়ে দিলাম। কাজে একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? কথা জোরে বলেন না কেন? মিলেমিশে থাকার দরকার আছে না নাই? একজন আরেকজনের কাছে মৃত্যুর সময় বুড়া হয়ে গেলে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, মাফ চাওয়ার দরকার আছে না নাই? কথা জোরে মাফ চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এটা হলো জান্নাতি ফ্যামিলির আলামত। সুবহানাল্লাহ। কইতে না, এটা হলো জান্নাতি স্বামী স্ত্রীর আলামত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফাতেমা জোহরা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পরামর্শ দিয়ে গেলেন, রাত্রিবেলায় আমার লাশ তুমি দাফন করবা। সুবহানাল্লাহ। আমার লাশটা কাউকে দেখাইবা না, কোনো এলান তুমি দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটোটাকে নিয়ে আমার লাশটাকে যখন কাফন দিয়া মুড়াইলেন, খাজার উপরে তুললেন, সঙ্গে সঙ্গে এবার দেখা গেল হঠাৎ করে আবু যর গেফারি লাশের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইতে না, নবীজির সাহাবী আবু যর সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, তোমাকে কে বললো এখানে আসার জন্য? আমি তো কোনো এলান দেই নাই, আমি তো কোনো সংবাদ দেই নাই। ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী, কে বললো তোমাকে আসার জন্য? এবার পয়গম্বরের সাহাবী আবু যর বলে, হে আলী শোনো,
আমাকে কেউ বলে নাই। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নে দেখাইছেন, আবু যর তাড়াতাড়ি যাও, আমার মেয়ের দাফনের কাজে তুমি শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। এ নবীজির দামান আলী, ভালো করে শোনো, আমি এর জন্য আসলাম। এবার আবু যর কবরকরণ করলেন, জানাজার নামাজ হয়ে গেল। আবু যর এবার কবরের কাছাকাছি চলে গেলেন, কবরে নামলেন। এবার আবু যর কবরকে উদ্দেশ্য করে বলেন, এরে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? ওরে কবর শুনো, এটা হলেন দুজাহানের বাদশা, কুল কায়নাতের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী আরবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার কন্যাকে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। নাই কবর কোনো উত্তর দেয় না। 2 নাম্বার প্রশ্ন করলেন, এরে কবর শুনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? কবর কোনো উত্তর দেয় না। এরে কবর, তোমার সামনে জান্নাতি মহিলাদের সর্দারনিকে রাখা হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। 3 নাম্বার প্রশ্ন করলেন, এ কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? আসাদুল্লাহিল গালিব, শের খুদা আলীর স্ত্রীকে রাখা হচ্ছে। সাবধান রে কবর, কোনো বেয়াদবি করবা না। কবর কোনো উত্তর দেয় না। 4 নম্বর প্রশ্ন এবার আবু যর করলেন, ওরে কবরের মাটি শুনো, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? তোমার কাছে রাখা হইল জান্নাতের সমস্ত যুবকদের লিডার হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জোহরাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কোনো উত্তর দেয় না। আবু যর হতাশ হয়ে গেলেন। হঠাৎ করে আমার আল্লাহ কবরের জবান খুলে দিলেন, মাটির জবান খুলে দিলেন। এবার কবর বলল, এরে কবর, এ আবু যর, ভালো করে শুনবা, আমার কাছে তুমি 4টা বার তুমি কথা বললা। প্রথমবার আমি উত্তর দেই নাই, দ্বিতীয়বার আমি উত্তর দেই নাই, 3 নাম্বার বার আমি উত্তর দেই নাই। এ আবু যর, ভালো করে শোনো, আমি নবীর মেয়ে চিনি না, আমি জান্নাতের রমণী চিনি না, আমি জান্নাতের ছেলেদের লিডারের মা চিনি না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রী আমি চিনি না। আমি কবরে এমন একটা ঘর, আমি কবর এমন একটা জায়গা, অন্ধকার জায়গা, যেখানে কোনো বিছানা পাওয়া যায় না, যেখানে কোনো আলো পাওয়া যায় না, যেখানে বন্ধু পাওয়া যায় না, যেখানে কোনো পোশাক পাওয়া যায় না, যেখানে বাবা পাওয়া যায় না, মা পাওয়া যায় না। ওরে আবু যর শোনো, ওই অন্ধকার কবরের শান্তি পাইতে হলে আমি কবরের কাছে দরকার হলো ঈমান আর আমল। আমার কাছে দরকার ঈমান আর আমল। যে বান্দা আমি কবরের কাছে আসবে, তার ঈমান যদি মজবুত হয়, তার আমল যদি মজবুত হয়, কবরে আসতে দেরি হবে। তার কবরটা জান্নাতের বাগান বানাইতে মহান আল্লাহ 1টা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কবরের উত্তর কি হইছে? কবরে লিডারের বিবি চিনে না, লিডারের মা ও চিনে না। কবরের সামনে যদি কেউ যায়, এমপির মাইয়া যদি মারা যায়, এমপির বিবি যদি মারা যায়, গিয়া যদি কয়, এই কবর 5 লাখ টাকার বান্ডিল এটা দিতেছি, আমার বিবি গেছে, সাবধান। খাম হইব নি? কত জোরে হয় না খাম হইব? খবরে মনে মনে কইব, এমপি রে, সারাটা জীবন আমার বুকের উপরে তাকিয়া, এই এমপি সাহেব, আজকে বিবির দাফন করলা, ভালো করে ওযু তুমি করলা না। এরকম হাজারো এমপি আমাদের এলাকায় আছে না নাই? জানাজার নামাজ পড়ে ওযু চিনে না। জোরে বলেন আছে না নাই? কবর তখন ডাক দিয়া বলবে, এমপি রে, তোর বিবিরে তুই দাফন করলা, সন্তান দাফন করলা, মেয়ের দাফন করলা, আবার আমার সামনে এসে বড় বড় গলায় কথায় বললা। ওরে এমপি শুনো, দীর্ঘ 17টা বছর গেল, 18 বছর গেল, 20টা বছর গেল, আমি জমিনের উপর তাকিয়া মানুষকে ঘুমাইতে দেওয়া নাই, মানুষকে খাইতে দেওয়া নাই, মানুষের সন্তানের কুলে থাকতে দেওয়া নাই, বিবির কাছে যাইতে দেওয়া নাই। এরকম আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এই এমপি সাহেব, এবার ভালো করে শুনো, গরিবের
গরিবের হক মাইরা খাইলা, টিউবুল মাইরা খাইলা, ধান মাইরা খাইলা, গম মাইরা খাইলা, চাল মাইরা খাইলা, চিনি মাইরা খাইলা, তেল মাইরা খাইলা, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওরে এমপি সাহেব শুনো, সরকার থেকে বরাদ্দ আনিয়া গরিবরে দিছো 2 টাকা, তুমি নিজে খাইছো 5 টাকা, আছে না নাই? ওটা জোরে এখন আছে না নাই? গরিবরে তুমি দেও নাই, এবে 50,000 টাকা নিয়ে টিউবওয়েল দিছ, সরকার থেকে 10,000-এর ফিস মাত্র, তুমি 50,000 60,000 টাকা নিয়ে মানুষের টিউবওয়েল দিছ, এরকম আছে না নাই? এই এমপি সাহেব এবার ভালো করে শুনবা, আমার সামনে আসিয়া বড় বড় লেসকার চলে না, বড় বড় ডায়লগ চলে না। ওরে এমপি শোন, তোর সন্তান নে তুই দিছস, তুই নিজে খবর ঢুকা দে, কয়টা আমি বাজায় দেয়, তোর বিবিরে তুই দিছস, আমি কয়টা বাজাই, তোর মেয়েরে দিছস, আমি কয়টা বাজাই, তোর মেয়ের তো হম বাজাইমো, তোর ছেলের হম বাজাইমো, তুই যেদিন আইবেরে এমপি তোরে আমি 14টার জায়গা 16টা বাজাইয়া আমি দিমু। জোরে বলেন ঠিক কিনা? 16টা বাজবো নি? কথা হয় না, বাজার তো কথা ওই, তুমি জনগণের 12টা বাজাইছো, তোমার তো কইব 16টা বাজাইবো, কথা জোরে হয় না? গরিব দুঃখী মানুষের হক মাইরা খাইছো। এজন্য আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমরার হুজুরে হইতা, ও ছাত্র ভালো করে বুঝো, তোমার সঙ্গে যদি কারো শত্রুতা হয়, তারে কোনো মন্ত্রে তুমি ফারনা হারাই দেয়, তারে যুক্তি দিয়া মেম্বার বানাই দিও, ডাইরেক্ট জাহান্নাম। কত জোরে হয় না? হাসানা মিশা? মিশা কথা কইলাম, তারে যুক্তি দিয়া 2টা করাইও, না হলে মেম্বার বানাইও। 2টা করাইলে তো শেষ, এক উঠানবো ডানি দিয়ে, এক উঠানবো বামে দিয়ে, আচ্ছা 2 ভাগ হলে সমস্যা না, 2 ভাগ হলে তো শেষ, ওই জিন্দিগি তো থামা থামা এই জায়গা তুই শেষ। কথা জোরে এখন আসা না নাই? এখানে এখন আসুন নাকি 2 ভাগওয়ালা? হ্যাঁ, 2 ভাগ হলে 2 মন্দিরে টানবো, শেষ, তুমি জিন্দিগি থামা থামা হয়েছি। আর না হয় মেম্বার বানাই দিলে দেখবাই না মরার ঘরে কোন হালত হয়। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এর জন্য ভাই বলতেছিলাম, এই আমাদের সামনে কবর, আমার বাবার কবর আছে না, আপনার বাবার কবর আছে না, আপনার মার কবর আছে না, আমাদের এলাকার আত্মীয় স্বজনের কবর এই জায়গাতে আছে না নাই? আমার কথা হলো, একটা বছর আপনারা একটা ওয়াজ দিলেন, এই ওয়াজ থেকে কবরবাসীর কিছুই তো ছাওয়া এবং পাওয়ার আছে না নাই? কথা শুরু হয় না? আপনারা খালি আমরা খাইতাম, ফুচকা খাইতাম, আর ডাইলের বড়া আর আদার বড়া যা আছে সব খাইতাম, তারারও তো কিছু দেওয়ার দরকার আছে না নাই? কবরবাসীর কিছু পাওয়ার দরকার আছে না আপনার কাছে? আপনারা দিশুননি কবরবাসীর? দিশুননি? কত জোরে হইন না? কবরবাসীর আপনারা কিছু দিশুননি? আপনার বাবা আপনার দিকে আজকে হাত তাকায় আছে, বাবা রে কিছু আমার দে, আমার কবরে জ্বালা, কিছু দিলে আমি কবরের শান্তিতে থাকতে পারবো। কত জোরে বলেন ঠিক না? ঠিক। আপনি দিছেন আপনার বাবারে, কেমনে দিবেন? এই কবর আছে না, 3 বার কুল হুয়াল্লাহ ফইরা বক্সাই দিবেন, দেখবেন মহান আল্লাহ আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য কবুল করে নিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে তো আমার আইনুল ইসলাম আজাদি ভাই আপনারা বালা হইরা এবার বাড়ি চালান দিয়া সোনা যে ফুকরি ধরে দেখবেন, সোনা ফুকরি ধরে ফুকরির কোনো বালু আর মাটি থাকেনি, যা আছে বেটা সাইচ্ছা দেখবেন বালা ফেরা লইয়া, তো হ্যাঁ বেটা বালা ফেরা বলে ইচ্ছে না, আমার লাগের কিচ্ছু নাই। আমার পরবর্তী বক্তা উনি আইছেন, উনার পরে মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত তাবারক বন্টন করা হবে। আমি ভাই অনেক লম্বা আলোচনা করলাম, প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে, 1.5 ঘন্টার কাছাকাছি। বলতেছিলাম আমি এই কবর নিয়ে আলোচনা করছি 1.5 ঘন্টা, অন্য কোনো বামে এবং ডাইনে আমি যাই নাই। পাইছেন আমারে? কত জোরে এখন এখানে আরও যদি 1 ঘন্টা ওয়াজ করি, আমি কবর নিয়ে ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? কারণ আমার কথা হইল বক্তা দাওয়াত দেন, যে বিষয়ে বক্তা ধরবে ওই বিষয়টার উপর ওয়াজ করলে শ্রোতা কিছুই লইয়া যাইতে পারবে। কত জোরে হইনি আপনারা? কিছুই বুঝবো সে। কত জোরে বলেন? আর আমি আইসা ডানে দিয়ে দিলাম 1 কুদাল, বামে দিয়ে 1 কূপ, তাহলে শ্রোতা কিছুই বুঝতে পারবো না। দাদা নাতির একটা ঘটনা হয়ে শেষ করিলাম, দাদা এবং নাতি আইসে ওয়াজ